কসবা কাণ্ডের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ কসবা কাণ্ডের তদন্তে পুলিশের হাতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। কি সে তথ্য? যেমনটা এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে, ধরা পড়ার ঠিক ঘন্টা খানেক আগে বালিগঞ্জে গিয়েছিল ম্যাঙ্গো ওরফে মনোজিৎ মিশ্র এবং জৈব। প্রশ্ন উঠছে, তাহলে কি প্রভাবশালী কোনো ব্যক্তির সঙ্গে দেখা করতে গিয়েছিল এই দুজন? প্রশ্ন উঠছে, এবং সেই সঙ্গে এই মামলাতে অর্থাৎ কসবা মামলাতে আরো 6টি নতুন ধারা যুক্ত করা হয়েছে। ধৃত মনোজিৎ ও জৈবের টাওয়ার লোকেশন ঘেটে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ। ঘটনার পরদিন অর্থাৎ 26শে জুন সন্ধ্যে 7:20 ধরা পড়ে মনোজিৎ। সন্ধ্যে 7:35 তালবাগান এলাকা থেকে গ্রেফতার করা হয় জৈবকে। পুলিশ সূত্রে খবর, ধরা পড়ার ঘণ্টাখানেক আগে সন্ধ্যে 6:25 একজনের সঙ্গে দেখা করেছিল মনোজিৎ এবং জৈব। বালিগঞ্জ স্টেশনের কাছে ফান রোডে দেখা করতে গিয়েছিল দুজনে। কার সঙ্গে দেখা করতে গিয়েছিল অভিযুক্তরা? সেই ব্যক্তি কি কোনো প্রভাবশালী? তাকে ধরে কি নিজেদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছিল মনোজিৎ? উত্তরের খোঁজে তদন্তকারীরা। ঘটনার দিন অসভ্যতার চরমে পৌঁছে গিয়েছিল মনোজিৎ। শুধু নিরাপত্তারক্ষী নয়, নির্যাতিতার ফোনও কেড়ে নিয়েছিল সে। পুলিশ সূত্রে খবর, জোর করে গার্ডরুমে ঢোকানোর পরে সাহায্য পেতে কাউকে ফোন করতে গিয়েছিল নির্যাতিতা। তখনই তার ফোন কেড়ে নেয় মনোজিৎ। নির্যাতিতা চিৎকার করলে মোবাইলটি ভেঙে ফেলতে উদ্যত হয়। আপাততভাবে এই মনোজিৎ এবং তার সঙ্গে দুই অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে চায় যে শেষ যে ইউনিয়ন রুম থেকে বেরিয়েছিল এই অপরাধ সংঘটিত হওয়ার আগে তার এই ঘটনায় কোনো নলেজ ছিল কিনা, তার কোনো ভূমিকা ছিল কিনা, এই সংক্রান্ত বিষয় কিন্তু জানতে চাওয়া হচ্ছে। নির্যাতিতা অভিযোগপত্রে জানিয়েছিলেন তাকে জোর করে গার্ডরুমে নিয়ে গিয়ে অত্যাচার করা হয়েছিল। তারই ভিত্তিতে এই মামলায় অপহরণ সহ আরও 6টি ধারা যুক্ত করা হয়েছে। 6টির মধ্যে 3টি জামিন অযোগ্য। অভিযুক্তরা ভুল তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে আদালতে দেওয়া রিমান্ড লেটারে দাবি পুলিশের। সেই সঙ্গে জানানো হয়েছে অভিযুক্তরা অত্যন্ত প্রভাবশালী। তারা কতটা প্রভাবশালী সেই বিষয়টা কিন্তু উল্লেখ করা হচ্ছে পুলিশের তরফ থেকে, যেখানে বলা হচ্ছে যে এতটাই প্রভাবশালী এই অভিযুক্তরা, যদি তারা জামিন পায় তাহলে কিন্তু তারা এভিডেন্স ট্যাম্পার করতে পারে, তারা তদন্তকে প্রভাবিত করতে পারে, তারা সাক্ষীদেরকে ভয় দেখাতে পারে, এমনকি ভিকটিমকেও তারা ভয় দেখাতে পারে। এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে রিমান্ড লেটারে। কসবা ধর্ষণ কাণ্ডে তদন্তের জন্য প্রথমে 4 সদস্যের সিট গঠন করা হয়েছিল, তারপর সংখ্যা বাড়িয়ে করা হয় 9। এবার এই ঘটনার তদন্তভার নিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। লালবাজার সূত্রে খবর, মামলার গুরুত্ব বিচার করে গোয়েন্দা বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ধৃতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বিভাস চট্টোপাধ্যায়কে বিশেষ সরকারি কৌশলী নিয়োগ করা হলো। ক্যামেরায় দীপ পার্থর সঙ্গে বিক্রম দাস ও পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।